নোরা, আই লাইক ইউর শার্ট। আমি তোমার শার্ট পছন্দ করি। এখানে আই লাইক ইউর প্যান্ট। আমি তোমার প্যান্ট পছন্দ করি। অথবা আই লাইক ইউর পেন। আমি তোমার কলমটি পছন্দ করি। হোয়ার ইজ ইট ফ্রম? এটা কোথায় থেকে নিয়েছো? হোয়ার ইজ ইট ফ্রম? এটা কোথায় থেকে নিয়েছো? অ্যান্সার, ইট ইজ ফ্রম নিউ মার্কেট। আপনি এই নাউনটা চেঞ্জ করে আপনি অন্য নাউন ইউজ করতে পারবেন, এভাবে কনভারসেশন করতে পারবেন। যেমন ইট ইজ ফ্রম নিউ মার্কেট, এখানে নিউ মার্কেটের জায়গায় ইট ইজ ফ্রম মাল্টিপ্ল্যান শপিং মল। ইটস ফ্রম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স হতে পারে। আরাফ, হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? কোনো কিছুর কোথায় বোঝালে হোয়ার দিয়ে শুরু করতে হবে, এবং হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। নিজুম, আই অ্যাম গোয়িং টু স্কুল অ্যান্ড ইউ? আমি স্কুলে যাইতেছি, তুমি? আই এম গোয়িং হাউজ, আমি বাড়ি যাচ্ছি। রাকিব, মে আই টক টু ইউ? আমি কি তোমার সাথে কথা বলতে পারি? কোনো কিছু অনুরোধ বা পোলাইটভাবে বলতে গেলে মে ইউজ করতে হয়। মে আই টক টু ইউ? আমি কি তোমার সাথে কথা বলতে পারি? সাকিব, শিওর বা ওকে। রাকিব, থ্যাংক ইউ। সাকিব, ইউ আর ওয়েলকাম। সামির, হোয়াট ইজ দিস? এটা কি? মাজিব, দিস ইজ আ বুক, এটি একটি বই। বা দিস ইজ আ পেন, এটি একটি কলম। এখানে নাউনের জাস্ট নাউনটা চেঞ্জ করে আপনার কনভারসেশন করতে পারবেন, এবং ইংরেজিতে কনভারসেশনের জন্য এই সেন্টেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা ডেইলি এটা শুনবেন এবং এভাবে ইংরেজিতে বিভিন্ন নাউন চেঞ্জ করে কনভারসেশন করার ট্রাই করবেন। তাহলে আপনাদের কনভারসেশন ফ্লুয়েন্সি এবং দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে। সামির, হোয়াট কাইন্ড অফ বুক? এটা কী ধরনের বই? বা হোয়াট কাইন্ড অফ পেন? এটা কী ধরনের পেন? হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার? এটা কী ধরনের ফুল? দিস ইজ অ্যান ইংলিশ বুক, এটা একটি ইংরেজি বই। দিস ইজ এ বাংলা বুক, এটি একটি বাংলা বুক। এভাবে নাউনটা চেঞ্জ করতে পারবেন। সোহান, আই এম হাংরি অ্যান্ড ইউ? রোহান, আই এম হাংরি টু। আমি ক্ষুধার্ত এবং তুমি? আমিও ক্ষুধার্ত। হোয়াট উইল ইউ ইট? কী খাবে তুমি? মানে কোনো ফিউচারে, এটা ফিউচার বলতে গেলে হোয়াটের পরে উইল অকজলের ভাব প্রশ্নবোধক করার ক্ষেত্রে ইউজ করতে হবে। হোয়াট উইল ইউ ইট? তুমি কী খাবে? সোহান, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। অ্যান্ড ইউ? রোহান, আই উইল ইট বার্গার, আমি বার্গার খাবো। এটা ফিউচার টেন্স, কোনো কিছু এখনও করেননি, বাট সেক্ষেত্রে আপনাকে ফিউচারে কথা বলে ট্রাই করতে হবে, ঠিক আছে। রিমঝিম, হু ইজ শি? সে কে? শি ইজ মাই মাদার, সে আমার মা। অথবা রিমঝিম, হু ইজ হি? সে কে? লামিয়া, হি ইজ মাই ফাদার। এখানে মেয়ে হয় বা স্ত্রীলিঙ্গ হয় তাহলে শি, এবং যদি পুরুষলিঙ্গ হয় তাহলে হি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। জায়েদ, হোয়ার ইজ ইউর ব্যাগ ফ্রম? যদি বলা হয় হোয়ার ইজ ইউর ব্যাগ, তোমার ব্যাগ কোথায়, কিন্তু ফ্রম দিয়ে মানে কোথায় থেকে নিয়েছো। যদি ফ্রম ইউজ করেন তাহলে বুঝতে হবে যে এটা কোথায় থেকে নিয়েছো। হোয়ার ইজ ইউর ব্যাগ ফ্রম? তুমি এই ব্যাগটা কোথায় থেকে নিয়েছো। হোয়ার ইজ ইউর পেন ফ্রম? এই পেনটা তুমি কোথায় থেকে নিয়েছো। হোয়ার ইজ ইউর বল ফ্রম? এই বলটা কোথায় থেকে নিয়েছো। দিস ইজ ফ্রম নিউ মার্কেট, দিস ইজ ফ্রম বসুন্ধরা শপিং কমপ্লেক্স, দিস ইজ ফ্রম মাল্টিপ্ল্যান। এভাবে নাউনটা চেঞ্জ করে ইউজ করতে পারবেন। জায়েদ, হাউ মাচ ওয়াজ ইট? এটা কত ছিল? যদি এখন প্রেজেন্ট হয় তাহলে হাউ মাচ ইজ ইট, এটা কত। যেহেতু এইটা পাস্টে কথা বলছে তাহলে আপনাকে পাস্টে প্রশ্ন করলে পাস্টে অ্যান্সার দিতে হবে। হাউ মাচ ওয়াজ ইট? এটা কত ছিল? ইট ওয়াজ টাকা 1000, এটি 1000 টাকা ছিল। নোরা, হ্যালো স্যার, মে আই গো আউট? আমি কি বাইরে যেতে পারি? কোনো ক্লাসরুম থেকে যখন আমরা বাইরে যাব বা বাইরে যেতে চাইবো তখন আমরা এই ভোকাবটা ইউজ করতে পারি, গো আউট। গো আউট মানে বাইরে যাওয়া। টিচার, ওকে, শিওর বা নেগেটিভ অ্যান্সার হলে নো বা ইউ কান্ট, তুমি পারো না। লামিয়া, ইজ দিস ইউর পেন্সিল? এটা কি তোমার পেন্সিল?
ইজ দিস ইয়োর ব্যাগ, এটা কি তোমার ব্যাগ? ইজ দিস ইয়োর বুক, এটা কি তোমার বুক? আজিম, ইয়েস দিস ইজ, হ্যাঁ এটা আমার। ইয়েস দিস ইজ, এটা আমার। লামিয়া, ইজ দ্যাট ইয়োর ব্যাগ, ওই ব্যাগটা কি তোমার? মানে দিস যখন কোনো কিছু কাছে থাকবে তখন আপনি দিস ইউজ করতে পারবেন, আর একটু দূরে হলে দ্যাট। তো বলছে ইজ দ্যাট ইয়োর ব্যাগ, ওইটা কি তোমার ব্যাগ? আজিম, নো দ্যাট ইজ নট, ওইটা আমার না। আরাব, হ্যালো সাকিব, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করছো? সাকিব, আই অ্যাম রিডিং, আমি পড়ছি। অ্যান্ড ইউ? আর আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি। সোহান, মে আই সি ইউর ব্যাগ, আমি কি তোমার ব্যাগ দেখতে পারি? কোনো পারমিশন বা পোলাইটভাবে বলতে গেলে মে ইউজ করতে পারি। মে আই সি ইউর ব্যাগ, আমি তোমার ব্যাগ দেখতে পারি? রোহান, ওকে শিওর, অফকোর্স, অবশ্যই। আরাব, হ্যালো সাকিব, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে? হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার মা কি করে? হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু, তোমার ভাই কি করে? এভাবে নামটা চেঞ্জ করে আপনারা ইংরেজিতে প্র্যাকটিস করতে পারবেন, এবং প্র্যাকটিস করার বিভিন্ন নাউন চেঞ্জ করে অনেক জোরে জোরে এবং একদমে বলার ট্রাই করতে হবে, যেন এখানে ফ্লুয়েন্সির কোনো অভাব না ঘটে, ঠিক আছে? এবং যখন একদমে বারবার করে এইসব সেন্টেন্স আপনার পড়বেন, এবং আপনার কোঅপারেটিভ যে থাকবে, আপনার পার্টনার যে থাকবে, তার সাথে যখন কোঅপারেটিভ করবেন, তার সাথে যখন কনভারসেশন করবেন, তখন ধীরে ধীরে আপনার এই ইংরেজি বলার দক্ষতা বাড়বে এবং ফ্লুয়েন্সিটা অনেক বেশি ইনক্রিজ হবে। সো অ্যান্সার, হি ইজ ইন সার্ভিস, সে একজন সরকারি চাকুরিজীবী। বা মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ শপকিপার, মানে এনি নাউন চেঞ্জ করে আপনারা অ্যান্সার করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। এই কনভারসেশন পর্ব, আজকে এটা ফার্স্ট পর্ব, এবং এই পর্বটা আমি অব্যাহতি রাখবো। এবং যারা IELTS, ডুওলিঙ্গো এবং ইংরেজিতে স্পোকেন ইংলিশে ভালো করতে চান, তাদের ডেফিনেটলি আপনাকে এই মানে ক্লাসগুলো দেখতে হবে, পড়তে হবে, এবং বিভিন্ন নাউন চেঞ্জ করে আপনার পার্টনারের সাথে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এবং আমি স্ট্রংলি বিলিভ করি, যদি আপনারা প্র্যাকটিস করেন, ডেফিনেটলি আপনাদের ফ্লুয়েন্সি এবং ইংরেজিতে কনভারসেশন করার যে দক্ষতা, এটা অনেক বেশি ইনক্রিজ হবে। আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।